হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দিনটা ছিল রবিবার, চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন, ফুল বিসর্জন। ওই দিন আমরা ঠাকুরের জন্য মালা গাঁথলাম। ঘরের সব দরজার মধ্যে আমরা মালা লাগালাম। আমি এখানে মালা বানাচ্ছি। তারপর আমরা খইয়ের সাতুর নাড়ু বানাবো। তো এক এক করে সবগুলো খইয়ের সাতুর নাড়ু আমাদের বানানো হয়ে গেছে। তারপর আমার শ্বশুরমশাই নাড়ুগুলি হাঁড়ির মধ্যে ভরে নিয়ে ঘরের মাঝখানে টাঙিয়ে দেবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা হাঁড়িতে সবগুলো খইয়ের সাতুর নাড়ু ভরা হয়ে গেছে। এখন মালা লাগিয়ে দিয়ে তারপর ঘরের মাঝখানে টাঙিয়ে দেবেন। তো এখানে ঘরের মাঝখানে হাঁড়িটা সুন্দরভাবে টাঙানো হয়ে গেছে। তারপর আমার শ্বশুরমশাই সব দরজার মধ্যে এক এক করে মালা লাগিয়ে দিল। ফিরে আসলাম পরের দিন সকালবেলা, চৈত্র সংক্রান্তির দিন। কাটা পুড়িয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। নিম পাতা বেটে নিয়ে আমরা লাগিয়ে তারপর স্নান করব। তো নিম পাতা বাটা হয়ে গেছে, এখন স্নান টান সেরে নিয়ে তারপর পুজো দেব। তো আমি স্নান সেরে নিয়েছি, ঠাকুর ঘরে চলে আসলাম। এখন ঠাকুরের পুজো দিয়ে দেব। তুলসী তলায় একটু জল দিয়ে ফুল দিয়ে দিলাম। আমার বর মশাই এখানে শত্রু কাটছে। তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে অবশ্যই জানাবে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব, চিঁড়ামুড়ি খাবো। আমি এখানে চিঁড়া ভিজিয়ে নিয়েছি, তারপর মুড়ি, চিঁড়া, কলা, খইয়ের সাতুর যে নাড়ুটা বানিয়েছি সেই নাড়ু দিয়ে দিলাম। তারপর একটু দই দিয়ে মিষ্টি ভালো করে মেখে নিয়ে সবাই খেয়ে নিলাম। তারপর পাচনের জন্য শাকসবজি কাটাও হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বিভিন্ন রকমের সবজি, কুমড়ের ডাঁটা, কাঁঠাল, পাঁচন রান্না হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে আসছি, ফিরে তোমাদের সাথে গল্প করছি। তো একটু ফ্রেশ হয়ে আসলাম। এখন সবাই মিলে একটু আম ভর্তা খাবো, যে গরম পড়েছে এই দুপুরবেলা আম ভর্তা খেলে ভালোই লাগবে। তো এখানে আমার জায়ের মেয়ে, আমার ননদ মিলে আমগুলিকে ভালোভাবে কাটছে, তারপর একটু ভর্তা বানাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে।